বাড়িতে যদি বোনলেস চিকেন থেকে থাকে অথবা যদি বাড়িতে নিয়ে আসেন, এভাবে একবার চিকেনের রেসিপিটা ট্রাই করুন। এভাবে একবার বোনলেসের চিকেন তৈরি করলে যতবার বাড়িতে বোনলেস চিকেন আসবে এভাবেই খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে আর একটা স্পেশাল উপকরণে আজকে তৈরি করব এই জাফরানি চিকেন, যার স্বাদ অসাধারণ। নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সবার প্রথমে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে এখানে 1 চা চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি, তবে খুব বেশি পাতলা করিনি, নর্মাল টুকরো করে নিয়েছি। সেটা দিলাম। 6 থেকে 7 কোয়া রসুন দিলাম। আর এখানে আমি 1/2 ইঞ্চি আদা ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি, সেটা দিয়েছি। 8 থেকে 9টা কাজু বাদাম। কাজু বাদামের বদলে এখানে 4 মগজ ব্যবহার করতে পারেন। 7 থেকে 8টা গোটা গোলমরিচ দিলাম। পেঁয়াজটাকে কিন্তু একদমই লাল করে ভাজার দরকার নেই, শুধুমাত্র নরম করে নিতে হবে। কালার চেঞ্জ না করে পেঁয়াজটাকে নরম হওয়া অবধি কড়াইতে রেখে দেবো। কাঁচা লঙ্কা দিচ্ছে 2টো, চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে কিন্তু নরম হয়ে গেছে। চাইলে এখানে 1 চিমটি নুন দিতে পারেন, তাহলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে এই মশলাটাকে একটা পাত্রের মধ্যে রাখবো এবং ঠান্ডা করে পেস্ট করে নেব। এই কড়াইতেই আমি রান্নাটা করব। তো আরও এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিচ্ছি আর 1 চা চামচ দিচ্ছি মাখন। সম্পূর্ণ রান্নাটা সাদা তেলেও করতে পারেন অথবা মাখনও করতে পারেন, অথবা আমার মতো সাদা তেল মাখন মিশিয়েও করতে পারেন। মাখন বা বাটার দিলে একটু খেতে ভালো হয় বেশি। এখানে 2টো ছোটো দারচিনির টুকরো দিচ্ছি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিচ্ছি। এখানে ছোট্ট একদম একটা ছোট্ট জায়ফলের টুকরো দেখতে পেলেন, আর 4টে লবঙ্গ। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে, 500 গ্রাম বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করব আর এই বোনলেস চিকেনের টুকরোগুলো একে একে ছাড়বো। মশলাটা কিন্তু যখন ফোড়নটা আমি ভেজেছিলাম লো ফ্লেমে রেখেছিলাম। হাই ফ্লেমে করার পর সঙ্গে সঙ্গে কিন্তু চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এবং হাই ফ্লেমেই চিকেনটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে বেশ মিনিট 3 থেকে 4। লোতে করে দিলে চিকেন থেকে সঙ্গে সঙ্গে জল ছাড়তে শুরু করবে আর চিকেনটা কিন্তু ভালো মতো ভাজা যাবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই চিকেনটাকে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো, যতক্ষণ না এইভাবে কালার চেঞ্জ হচ্ছে। চিকেনটা যখন দেখবেন এরকম ভাজা হয়ে গেছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, যে মশলাটার পেস্ট করেছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারে যে মশলাটা লেগে থাকে সেটাও অল্প একটু জল দিয়ে মিশিয়ে কিন্তু দিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ ধরে আমাদের কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। এখন থেকে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রান্না করব। যেহেতু প্রথমেই আমি হাই ফ্লেমে বোনলেস চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, তাই রান্নাটা হতেও বেশি সময় লাগে না। লো ফ্লেমে ভালো মতো মশলা কষাতে থাকবো। এখন কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমি করছি না। যখন নুন দেব, নুনের চিকেন থেকে নিজস্ব জল ছাড়বে, তাতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রেখে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। আদা রসুন বা যা যা মশলা আমি দিয়েছি এখানে কাঁচা মশলা, সেগুলোর যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/4 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই দিচ্ছি। অনেক সময় টক দই গ্রেভিতে দিলে গ্রেভিটা ফেটে যায়, তার জন্য নয় গ্যাসের ফ্লেম বন্ধ করে টক দইটা দেবেন, অথবা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে টক দই দিয়ে ভালো মতো মেশাতে থাকবেন। টক দইটা ভালো মতো মিশিয়ে নিয়েছি, একদম লো ফ্লেমে রেখেই করছি। এখানে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আমি কিন্তু চিকেনটা কোনো রকম ম্যারিনেট করিনি নুন দিয়ে, এখানে কিন্তু গ্রেভির জন্য বা চিকেনের জন্য স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। ভালো মতো গ্রেভির মধ্যে কিন্তু নুনটাকে মিশিয়ে দিতে হবে আর এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। নুনটা ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আস্তে আস্তে দেখবেন গ্রেভিটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়া শুরু হবে। আমার কোনো রকম গরম জলের প্রয়োজন হয়নি, চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের প্রয়োজন হয়, মনে হয় যদি ড্রাই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প অল্প গরম জল দিয়ে চিকেন সেদ্ধ হওয়া অবধি আমাদের লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। তো আবার একবার কড়াই ঢাকনাটা খুলছি এবং নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু কাজু বাদাম দেওয়া, কড়াইয়ের তলার দিক ধরে যেতে পারে, তাই অবশ্যই 2 মিনিট পর পর একটুখানি ঢাকনাটাকে খুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আমি মোটামুটি এখানে চিকেন সেদ্ধ হওয়া অবধি কিন্তু এভাবেই ঢাকা দিয়ে রান্না করেছি। আর চিকেন কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বোনলেস চিকেন আর অনেক ছোটো টুকরো করে নিয়েছি, সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। রান্নাটা খুব চটজলদি রান্না, তাই একবার ট্রাই করে দেখতেই পারেন।
এখানে এবার দিয়ে দেবো 1/4 কাপ লিকুইড দুধ গরম করে নিয়েছিলাম, তার মধ্যে 2 চিমটি জাফরান আমি ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। সেই জাফরান ভেজানো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই দিয়েছি। সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটাকে খুলেছি এবং 1 চিমটি চিনি দিচ্ছি ব্যালেন্স টেস্টের জন্য, আর 2 চিমটির মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা ফোড়নে দিয়েছি, তাই গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই, দেখতেই পাচ্ছেন একদম অল্প একটুই দিয়েছি এবং ভালো মতো মিশিয়ে দেবো। এই গ্রেভিটা একটুখানি ড্রাই মতোই হয়, অনেক বেশি গ্রেভি হয় না। যদি গ্রেভির প্রয়োজন হয় প্রয়োজন মতো কিন্তু গরম জলের ব্যবহার করে গ্রেভি বানিয়ে নিতে পারেন। টোটাল 4 মিনিট জাফরান দুধ দেওয়ার পরে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাঝে 2 মিনিটে কিন্তু ঢাকনাটা খুলে চিনি আর গরম মশলা দিলাম, আরও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। জাফরানি চিকেন একদম রেডি। পাশের একটা তাওয়ায় অল্প একটু কাসুরি মেথি রোস্ট করে নিয়েছি, সেটা এভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি সব শেষে এবং ভালো মতো আরও একবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের জাফরানি চিকেন, চটজলদি একটা রেসিপি। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে এই জাফরানি চিকেন। রুটি, রুমালি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন এই জাফরানি চিকেন। অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। খারাপ লাগলেও জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।